আমার বুকে হাত দিয়ে বলতে পারবো, পুরো মোতালে প্লাজা চ্যালেঞ্জ দিয়ে বলবো, প্রত্যেকটা দোকানে আমি সিটের জন্য গেছিলাম, আমাকে একটা সিট দেন, আমি একটু কাজ করব, সার্ভিসিং এর কাজ করব, আমাকে একটা সিট দেন, আমাকে কেউ সিট দেন। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, এই মুহূর্তে আমি রয়েছি মোতালে প্লাজা লিফটের 3-এ। আমার ক্যামেরা স্ক্রিনে রয়েছেন শামসুদ্দোহা ভাই। ফুটপাত থেকে আজকে মোতালে প্লাজায় 2টি মোবাইলের শোরুম দিয়েছেন এবং মোবাইল সার্ভিসিং এর শোরুম দিয়েছেন। তো সেই কথাগুলো আমরা একটু জানার চেষ্টা করব। আপনি ফুটপাতে একসময় পাঞ্জাবি বিক্রেতা ছিলেন, সেখান থেকে আজকে মোতালে প্লাজার মতো জায়গায় 2টি মোবাইল সার্ভিসিং এর দোকান দিয়েছেন। একটু বলবেন কিভাবে মানে আপনি উঠে আসলেন সেখান থেকে? আসলে আমি যদি মোবাইলের পার্টটা বলবো, মোবাইল সার্ভিসিং এ কি করে আসছে ওইটা একটা পার্ট আছে। আর যদি আমি বলি যে এর আগেও আমি যে ফুটপাতে যে কাজগুলো করছি ওইখানেও আরেকটা পার্ট আছে। আমি যদি আগে মোবাইলের পার্টটা বলি, তো আসলে একটা কাজ শেখার জন্য আমি কয়েক জায়গায় ঘুরছি। কয়েক জায়গায় গেছিলাম 10,000 টাকা দিয়ে কাজ শেখার জন্য, ওনারা টাকাও দিছি। তো উনি আমার 6 মাস ধরে খালি নাট খোলাইছে। তো এরপর আমি গেছি, আবার বলে 6 মাস। আমি বলছি যে ভাই আমি তো 6 মাস হলো নাট খুলি বাটন সেটের, আমাকে একটু ভালো কাজ শেখান না ভাই, আমি তো ফ্লেক্সিবল সেটগুলো করতে চাই। তো উনি আমাকে বলছে যে আরো 6 মাস লাগবে। তো আমি বুঝলাম যে ওইখানে একটা আমি কপ করে পড়ে গেছি, ওইখানে আমার 10,000 টাকা হারাই। তারপরে আমি আরেক জায়গায় গেছি, 2 জায়গায় প্রায় আমি 20,000 করে 30,000 দিই মোবাইল সার্ভিসিং এর কাজে টাকা দিছি। তারপর আমি খুব আল্লাহর কাছে দোয়া করতাম যে আল্লাহ আপনি আমাকে একটা রাস্তা দেখান, একটা রাস্তা দেখান। আমার তো পুরো মানে বলতে পুরো পৃথিবী অন্ধকারের মতো লাগে, কোনো জায়গায় কিছু পাইতেছি না, ইনকাম নাই, পকেটে কি করব। তো আমি ওই যে আপনার আমি আবার তাবলিগ করি, তাবলিগ জামাতে সময় লাগাই। তো ওইখানে গিয়ে আমি ওইখানে গিয়ে সময় কাটায় আসার পর আমার কাছে কিছু টাকা ছিল, আলকা মাত্র 20 টাকা ছিল বাকি। তো ওই 20 টাকা নিয়ে আমি মসজিদ থেকে আমার মোতালে প্লাজা থেকে আমার বাসা যেতে লাগে 30 টাকা, তো আরো 10 টাকা সব। তো আমাদের জামাতের সাথীদের থেকে শুনছি কোনো কিছু চাইতে হইলে কারো কাছে না, সরাসরি আল্লাহর কাছে, যা প্রয়োজন সব আল্লাহর কাছে। আমি আল্লাহর কাছে যে আল্লাহ আমার 20 টাকা আছে আর 10 টাকা নাই, বাকিটা আপনি চালাই, কেমনে চালাবে জানি। পরে আমি আসার পথেই মোতালে প্লাজার প্রথমে একটা দোকানে কর্মচারী হিসেবে ঢুকবো। এটা হলো 2021 সালে 22 সালের দিকে একটা দোকানে ঢুকবো। ওই সময় একজন আমাকে আইনা ঢুকাইছে, মানে 1-1.5 বছর 16 মাস আগে আমি মাত্র মোতালে প্লাজা ঢুকি। তো ওইখানে গিয়ে আমারে ওইখানে একজন বলছে যে ওই সময় ওইখান থেকে একজন লোক চলে গেছে, বলতেছে যে এই দোকানটায় এই হুজুরের রাইখা দেন, কাজে লাগবে। তা আমার যেভাবে বসে, তো উনি আমার রাইখা দিচ্ছে। তো আমি এখন তো একটা চাকরি পেয়ে গেছি, মানে একটা কাজ পাইছি, ডাইকে দাঁড়ায় আমি মোবাইল সার্ভিসিং এর দোকানে বসে ডাক। তো আমি সার্ভিসিং এ আসলে সিটও পাই নাই। মোবাইল সার্ভিসিং এর জগতে আমি পুরো মোতালেব ঘুরছি। আমার কেউ এই দোকানটাই তো আপনার না? এই দোকান ওই দোকান দুইটাই আমাদের, এইটা এবং ওইটা। জি। এখন আপনি বর্তমানে মালিক তো নাকি? জি জি। আচ্ছা, একটু ক্যামেরা ফেস। আচ্ছা, এই যে ধরেন আপনার এই যে অত্যাধুনিক মেশিন পত্র এবং অত্যাধুনিক কারিগর দিয়ে আপনি যে কাজগুলো করাচ্ছেন, এই যে করানোর মূল হোতাকে বলতে আমরা তো আমার মাধ্যমেই আমি অনলাইনে আবার আমার খুব পরিচিতি আছে, অনলাইনে আমার আবার খুব পরিচিতি আছে। মোবাইল সলিউশন মাস্টার নামে সবাই আমাকে চিনে, বাংলাদেশে অনেক লোকে প্রায় আমাকে চিনে। তো আমি ওই ভিডিওগুলো করতাম, তো ওইখান থেকে কাস্টমাররা আসে। আসলে আপনি যদি একটা জিনিস দেখেন যে মার্কেটের ভিতরে কত মানে ভিতরে আমার দোকানটা, আমার কিন্তু সার্ভিসিং এর প্রত্যেকটা কাস্টমার আসলে আমাকে একটাই কথা বলে, ভাই আপনি একটু ফ্রন্ট সাইডে দেন। আমি বলছি ভাই যারা আসবে আমার এই জায়গায় আসবে, যদি রিজিক আমার এখানে থাকে এখানে আসবে। তা আলহামদুলিল্লাহ আমি এখানে বসেও আমাকে এরকম অনলাইনের মাধ্যমে মানুষ দেখে দেখে আসে। তো ওই যে যেটা বলতেছি আমার সার্ভিসিং করানোর জন্য, সার্ভিসিং এর যে আমি একটা দোকানে ঢুকছি, অনেক জায়গায় গেছি, কেউ আমাকে একটা সিট দেয় নাই। ওই সার্ভিসিং এ যেখানে আমাকে কেউ সিট দেয় নাই, আজকে আমি মানুষকে সিট দিতেছি, আজকে আমি মানুষকে জায়গা করে দিতেছি, কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতেছি। আমার এটার দ্বারা একজন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হইতেছে, যেখানে আমি একটা সিট পাই নাই। আমি 100% আমি আমার বুকে হাত দিয়ে বলতে পারবো, পুরো মোতালে প্লাজা চ্যালেঞ্জ দিয়ে বলবো, প্রত্যেকটা দোকানে আমি সিটের জন্য গেছিলাম, আমাকে একটা সিট দেন, আমি একটু কাজ করব, সার্ভিসিং এর কাজ করব, আমাকে একটা সিট দেন। আমাকে কেউ সিট দেয় নাই, আমি সিট দেয় নাই। কিন্তু ওই অদম বান্দারে আল্লাহ আজকে ওই অদম বান্দার মাধ্যমে 12 জন স্টাফ এখানে বসে কাজ করতে পারে। পাঞ্জাবি বিক্রেতা থেকে কিভাবে মানে উঠে আসবে? আসলে পাঞ্জাবি ব্যবসার ভিতরে যদি আমি বলতে যাই, তো পাঞ্জাবি ব্যবসার ভিতরে ওইখানে আমার কয়েকটা
ঘটনা ঘটে যায়, যেটা হলো পাঞ্জাবি আমি এক ইয়া থেকে প্রায় 30,000 টাকার পাঞ্জাবি কিনি। আমি ওইখানে 30,000 টাকা দিয়ে আমি পাঞ্জাবি ক্রয় করি, 22,000 টাকা দিয়ে পাঞ্জাবি ক্রয় করি। তো আমি ওইখান থেকে যার থেকে নেই আমি তাকে খুব বিশ্বাস করতাম, কিন্তু উনি এখান থেকে ওই কোম্পানির সাথে একটা চুক্তি করছে যে একটা পার্সেন্টেজ আমারে দিবেন, আমি একটা পাঠিয়ে না দিই। এখানে আমি একটা দুর্নীতিতে পড়ছি। পরে আমি বুঝতে পারলাম যে আমি 100 টাকার মাল 180 টাকা করে পিস কিনে নিয়েছি। তো ওইখানে গিয়ে তো আমি অবাক, বেচতে গেছি। আমি তো নতুন ব্যবসায়ী, তা আমি তো বিশ্বাস নিয়ে গেছি, কিন্তু ওই বিশ্বাসের মর্যাদাটা পরে ওইখানে আমি একটা বড় ধরনের একটা ধরা খাই। উনি অল্প কিছু লাভের জন্য আমাকে একদম পুরো যা একটা চালান ছিল আমার চালান সব চলে। তো ফেসবুকে বা ইউটিউবে মোটামুটি ভাইরাল, আপনাকে অনেক মানুষ চিনে, অনেক মানুষ জানে। মানে কি ধরনের কাস্টমার আসছে বা তাদেরকে কিভাবে সেবা দিচ্ছেন? আসলে আমাদের এখানে সবচেয়ে বড় টপিক যেটা কাস্টমারের ক্ষেত্রে যদি বলেন যে কাস্টমার একবার আসছে ওই কাস্টমার আর যাচ্ছে না, মানে এটাই হলো আমাদের প্লাস পয়েন্ট। ওই কাস্টমার আরো 10 জনকে নিয়ে আসতেছে। তো ওই যে আমার এক ভাই উনি আসছে, ওনার আরো চাচাতো ভাই জ্যাঠাতো ভাই সবাইকে নিয়ে আসছে। তো এরকম ভাবে আমাদের এখানে সবচেয়ে বড় হলো আমরা কাস্টমারদেরকে সর্বোচ্চ চেষ্টা করি। আমাদের এখানে শীতকাল চলতেছে, এখন কফি মেশিন চালু রাখছি যেন কাস্টমার আইসা এরকম ঠান্ডার ভিতরে একটা কফি খেয়ে একটু রিল্যাক্স হয়, আবার একটু বোরিং ফিল করে। মোবাইল সার্ভিসিং তো আসলে অনেক সময়ের ব্যাপার, তো যেন একটু কফি খাইতে পারে এই ব্যবস্থা রাখছি। আবার আমি আসলে রাস্তায়ও শুইছি আমি, তো আমি যখন রাস্তায় ছিলাম তখন আমার অনেক স্বপ্ন ছিল যে আমি আল্লাহর ঘর উমরায় যাব, আল্লাহর ঘরে যাব, এই উমরায় যাব, আমার অনেক স্বপ্ন ছিল। তো মাত্র আমি উঠতেছি, তো এই উঠার ভিতরে আমারে যখন আল্লাহ দিচ্ছে, তা আমি আরেক বান্দাকে নেওয়ার জন্য একটা ফিকির করছি। সেটা হলো আমাদের এখানে একটা কুপন আছে। আমাদের এখান থেকে 100 টাকারও যদি কেউ সার্ভিস করে, আমি বলি 1 টাকারও সার্ভিস যদি কেউ করে আমার এখান থেকে, আমি তাকে একটা টোকেন দিব। আমি কোনো কিছুই বা ভেদাভেদ দেখবো না, আমি তাকে টোকেন দিব। এখন এর মাধ্যমে আমরা লটারির মাধ্যমে, আসলে লটারির বিষয়টাও আমি অনেক যাচাই বাছাই করছি। আমি আবার আমার ফতুয়া আসছে, ফতুয়া দেখে আমি কিন্তু অনেক কিছু বাছাই করে তারপরে ইয়ে করছি। তো ওইখানে আমাদের লটারি আছে, টোকেন কুপন, ভাই কুপনটা একটু দিচ্ছে। এই যে আমাদের এলো রেফেল ড্রর কুপন, হ্যাঁ, প্রতি বছর একজন সৌভাগ্যবান বিজয়ী কোম্পানি মালিকের সাথে তোমরা করতে পারবে। মানে এটা একদম ফ্রিতে, একদম ফ্রি, কোনো কিছু নাই, শুধু আমাদের থেকে একটা সার্ভিস করাবে। এটা আমি হাতিয়া হিসাবে আমার ভাইদেরকে একটা গিফট। এটা কি কাস্টমারের ক্ষেত্রে? জি। স্যামসাং S12 আল্ট্রার ডিসপ্লে, কার্ড ডিসপ্লেটা যদি চলে যায়, অরিজিনাল কার্ড ডিসপ্লে লাগাইতে গেলে 45 থেকে 40 হাজার টাকার মতো খরচ হতে পারে।